আসসালামু আলাইকুম। এজে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? দেখতে পাচ্ছ আজকে অনেক সুন্দর বেডরুম সেট বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি সব কিছু বানিয়েছি কিলে দিয়ে। এটা হচ্ছে 3 সিটের একটা সোফা বানিয়েছি। দেখতে পাচ্ছ সোফাটা কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে 1 সিটের একটা সোফা। এই সোফাটাও কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক কিউট লাগছে, কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে আমি কিন্তু অনেকগুলো সোফা বানিয়েছি। তোমরা কিন্তু অনেকজন বসে এখানে গল্প করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা টি টেবিল বানিয়েছি তোমাদেরকে চা খাওয়ার জন্য বিকালে। আর এখানে দেখতে পাচ্ছ সোফার মাঝখানে রাখার জন্য কত সুন্দর একটা আমি গাছ বানিয়েছি। এই গাছটা কিন্তু রুমের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা খাট বানিয়েছি। খাটটা কিন্তু অনেক কিউট লাগছে, অনেক সুন্দর ডিজাইন করে দিয়েছি কিন্তু আমি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে কিন্তু, আর বানানো কিন্তু খুবই সোজা। আমার ভিডিও দেখে কিন্তু তোমরা সাথে সাথে শিখতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাপড় বানিয়েছি খাটের কাছে রাখার জন্য। বন্ধুরা, তোমাদের জন্য সব কিছু আমি বানিয়েছি। আর এখানে আমি আগে একটা খাট বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই ছোপরাও কিন্তু অনেক কিউট। এখানেও কিন্তু 3জন তোমরা বসে গল্প করতে পারবে। আর এখানে আমি অনেক সুন্দর একটা কিন্তু ড্রেসিং টেবিল বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখানে আরেকটা টি টেবিল বানিয়েছি। দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর একটা আমি আলনা বানিয়েছি। আলনার উপরে কাপড় চোপড় কি সুন্দর ভাঁজ করে রাখা আছে। আর 2টা জুতাও আছে কিন্তু, অনেক সুন্দর লাগছে কিন্তু। আর এখানে একটা ওয়ার্ডরোব বানিয়েছি, ওয়ার্ডরোবটা কিন্তু খুব দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো আইটেম কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরা যদি এগুলো শিখতে চাও প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে দেখতে পাচ্ছ আমি কালো কেটে নিয়ে ঠিক এভাবে চাপ দিয়ে একটু চওড়া করে নিয়েছি। এখন আমি চারপাশ কেটে একটু সমান করে নেব, সাইডটা সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে আমি বানাচ্ছি। আর এইভাবে আমি আর একটা খণ্ড এভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি সোফা বানিয়ে দেখাবো, ওই বড় কালো সোফাটা, এই জন্য আমি কালো কালারে কেটে নিয়ে ঠিক এভাবে বানিয়ে নিলাম। তোমরাও ভিডিও দেখে সাথে সাথে শিখে নাও, দেখতে পাবে কতটা সহজ বানানো। অনেক সুন্দর করে কিন্তু আমি বানিয়ে তোমাদেরকে সবগুলো দেখাবো। দেখতে পাচ্ছ এখানে আমি সাদা ক্লে নিয়ে সোফার উপরে দেওয়ার জন্য আমি এখানে ফোমটা বানিয়ে নিলাম। 3টা খণ্ড ফোম নিচে লাগিয়ে নিয়েছি, আর উপরে 3টা খণ্ড ফোম লাগিয়ে 2টা কিন্তু আমি জোড়া লাগিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আমার চ্যানেলে কিন্তু ক্লের অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও। এখন সোফার নিচে আমি 2টা পায়া লাগিয়ে দিলাম ছোট ছোট করে গোল করে, দেখতে পাচ্ছ। এখন আমি কালো ক্লে নিয়ে 2 সাইডে আমি লাগিয়ে দেবো। এই জন্য ঠিক এইভাবে সমান করে হাত দিয়ে চাপ দিয়ে তোমরা এইভাবে ঘুরিয়ে একটু উপরটা মোটা করে নেবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমরা দেখে দেখে ভিডিও দেখে শিখে নেবে। এখন আমি সাইডে লাগিয়ে দিলাম। এখন আমি এই পাশের সাইডে লাগানোর জন্য আর এক খণ্ড আগের মতো করে বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে বানিয়ে নিয়ে এখন আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লাগানো শেষ কিন্তু। এখন আমি সোফাটা অনেক সুন্দর করে আর একটু ডেকোরেশন করে সুন্দর করে নেব। এজন্য কিছুটা কমলা কালার কিনে নিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে সুন্দর করে আমি এই সাইডে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই পাশটাও লাগিয়ে দেবো আগের মতো করে। আমি ঠিক সুন্দর করে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে বানিয়ে তোমরা কিন্তু এই সাইডেও লাগিয়ে দাও। দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি উপর দিক দিয়েও আর একটু কিলে লাগিয়ে সুন্দর করে নিচ্ছি সোফাটাকে। এখন আমি নিচে একটু সবুজ কিলে লাগিয়ে দিচ্ছি। সবুজ কালারটা দেওয়ার জন্য কিন্তু সোফাটা আরও বেশি সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে কিন্তু। এখন আমি আর একটু ডিজাইন করে দেবো উপরের দিকে, এই জন্য আমি সবুজ কালার কিলে নিয়ে হাতে ঠিক এইভাবে আগের মতো করে ডিজাইন করে নিচ্ছি। 2টা খণ্ড এইভাবে বানিয়ে নেব। 2টা খণ্ড বানানোর পর আমি একই সাথে জোড়া লাগিয়ে ঠিক এইভাবে জোড়া লাগিয়ে উপরে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাবে, দেখো ঠিক এইভাবে লাগিয়ে দেবে আস্তে করে, মাঝখান বরাবর কিন্তু লাগাতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর হবে জিনিসটা। দেখতে পাচ্ছ সোফাটা আমার বানানো শেষ, কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি আমার সোফাটা একটু ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। এখন আমি আবারও কিছুটা কেটে নিই, ঠিক আগের মতো করে 2 সাইডে কেটে নিচ্ছি। এই সোফাটা কিন্তু আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বানিয়ে দেখাবো। যারা একদম কেটে দিয়ে কিছু বানাতে পারে না তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে খুব সহজে বানাতে পারবে। দেখতে পাচ্ছ প্রথমে ক্লেটা আমি মাঝখানে একটু দাগ দিয়ে 2 ভাগ করে নিয়েছি, আর সাদা ক্লেটাও কিন্তু আমি 2 ভাগ করে এইভাবে ফোমটা বানিয়ে নিলাম। এখন নিচের অংশ আর উপর অংশ 2 অংশে আমি ফোমটা দেখতে পাচ্ছ লাগিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে উপরের অংশটুকু একটু সোজা করে দিলাম। সোফাটা কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এখন সাইডের অংশটুকু আমি বানিয়ে নেব, ওই জন্য ঠিক আগের মতো করে এইভাবে ক্লেটাকে হাত দিয়ে একটু ভাঁজ করে নিতে হবে মোটা করে।
এখন এই অংশটুকু আমি আগের মতো করে ভাঁজ করে নিয়েছি। দুইটা অংশ আমি একই রকম মোটা করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি সোফাটার সাইডে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এই সাইডে আর এই দুই পাশে আমি লাগিয়ে দিলাম। সোফাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নেব। আর সোফার নিচে কিন্তু ছোটো ছোটো করে গোল গোল করে গেলে লাগিয়ে সোফার পায়াটাও আমি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে। কিন্তু প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি আগের সোফাটার মতো করে এটাও একই রকম করে ডিজাইন করে দিচ্ছি। একই সেটের সোফা, সেই জন্য আমি একই কালার কেলেতে ডিজাইনটা করে দিচ্ছি, দেখতে যেন খুবই ভালো লাগে। এই জন্য আগের মতো করে এখানে নিচে আমি একটু সবুজ তেল লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা সোফাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এখন আমি উপরের অংশটুকু আগের মতো করে ডিজাইন করে দিচ্ছি। দুইটা অংশ এভাবে বানিয়ে জোড়া দিয়ে ঠিক মাঝখানে লাগাতে হবে। মাঝখানে এভাবে জোড়া দিয়ে সোফার মাঝখানে ডিজাইনটা দিতে হবে। এক সাইডে হলে কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, কিন্তু সোফাটা খুবই কিউট লাগছে। এখনও প্লিজ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু ক্লিয়ার অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আর আনন্দ উপভোগ করতে পারবে। দেখতে দেখতে দেখো এখানেও একটা সুন্দর করে টি টেবিল আমি বানিয়ে ফেলেছি। এখন টি টেবিলের পায়াগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমি নিচে সুন্দর করে লাগিয়ে দেবো। এখানে আমি টি টেবিলের জন্য 3টা পায়া বানিয়ে লাগিয়ে দিয়েছি। লাগানো কিন্তু সেই দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে টেবিলটা। এখন টেবিলটার উপরে যখন খালি খালি লাগছে, এই জন্য টেবিলটার উপরে সুন্দর করে একটা আমি শোপিস বানিয়ে বসিয়ে দেবো। শোপিসটা হচ্ছে আমি একটা গাছ বানাবো, আর গাছ লাগানোর জন্য সুন্দর করে আমি একটা টবও নিচে বানিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ টবটা আমি বানাচ্ছি ব্রাউন কালারের ক্লে দিয়ে, আর এখানে সবুজ কালারের ক্লে দিয়ে আমি গাছটা বানিয়ে নিলাম। গাছটার 3টা ডাল আমি বানিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কেচি দিয়ে তোমরা এইভাবে কেটে নেবে। এভাবে কাটলে কিন্তু গাছের পাতার মতো দেখতে লাগবে, আর খুবই সোজা কিন্তু এটা বানানো তোমরা কিন্তু খুব সহজে বানাতে পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ গাছটা কিন্তু আমার বানানো শেষ। আর এইটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি কিছুটা কমলা কালারের কেলে ছোট ছোট বল বল করে এটার উপরে 2-3টা আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন টি টেবিলটার উপরে আমি এটা সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমি আবার কিছুটা কালো কালি নিয়ে সুন্দর করে আমি 3টা পায়া বানিয়ে নেব। এখানে কিন্তু আমি আরও সুন্দর একটা গাছ রাখার জন্য ট্রে বানিয়ে নেব। আর এখানে আমি 3টা পায়া লাগিয়ে নিয়েছি। এর উপরে আমি সুন্দর করে একটা গাছ রেখে সোফার পাশে রেখে দেব। দেখতে আর একটু বেশি ভালো লাগবে, ডেকোরেশনটা অনেক সুন্দর লাগবে। কিন্তু এখন আমি আবারও আগের মতো করে সবুজ কেলে নিয়ে আর ব্রাউন কালার কেলে নিয়ে গাছটা বানিয়ে নিচ্ছি। ঠিক আগের মতোই করে আমি কেচি দিয়ে এই পাতাগুলো চিকন চিকন করে কেটে অনেক সুন্দর করে বানিয়ে নেব বন্ধুরা। যারা যারা লাইক দিতে ভুলে গেছো এর মধ্যে প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে এভাবে কেটে দিছি। পাতাগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, ছোট ছোট করে 2 সাইড দিয়ে কিন্তু কাটতে হবে। তোমরা ভিডিও দেখে দেখে প্লিজ এখনই শিখে নাও বন্ধুরা। দেখতে পাচ্ছ গাছটা কতটা সুন্দর লাগছে। এখন আমি এটার উপরে গাছটা সুন্দর করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। কিন্তু এটা কিন্তু আমি সোফার সাইডে বসিয়ে দেব, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি অনেক সুন্দর করে একটা খাট বানিয়ে নেব। এর জন্য আমি সাদা কেলে নিয়ে নিয়েছি। সাদা কেলে নিয়ে ঠিক এইভাবে করে তোমরা বানিয়ে নেবে। সামনে পিছনে 2 সাইডে আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। এই জন্য আমি 2 পাশে কেলটা লাগিয়ে নিলাম। এখন সাইড দিয়ে আমি একটু ব্রাউন কালার কেলে দিয়ে খাটটাকে আর একটু সুন্দর করে নিয়েছি। তারপর আমি উপরের দিকে ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ উপরের দিকে আমি কমলা কালারের কেলে ব্যবহার করেছি। এখান দিয়ে কমলা কালার কেলে দেওয়ার পর আমি পিছনের দিকেও কমলা কালার কেলে দিয়ে ডিজাইনটা করে নিলাম। এখন আমি সবুজ কালারের কেলে দিয়ে সুন্দর করে আমি খাটের উপরে একটা কাঁথা বানিয়ে নেব। কাঁথাটাকে দেখতে পাচ্ছ কীভাবে আমি ডিজাইন করে নিচ্ছি, তোমরা ওইভাবে ডিজাইনটা করে নেবে। এখন আমি সুন্দর করে এর উপরে আমি দিয়ে দিলাম। এখন আমি 2টা ছোট ছোট করে বালিশ বানিয়ে নেব। আর আমি একই কালারের 2টা বালিশ বানাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে বালিশ দুটো কিন্তু আমি বসিয়ে দিলাম। এখন আমি কাঁথাটার উপরে সুন্দর করে একটু ডিজাইন করে নেওয়ার জন্য ছোট ছোট করে কমলা কালারের আমি ফুল বানিয়ে লাগিয়ে দিচ্ছি।
এভাবে লাগানোর পর ফুলগুলো কিন্তু একটু চাপ দিয়ে তোমরা সুন্দর করে বসিয়ে দেবে। বালিশের কাভারের উপরেও কিন্তু আমি একই কালারের ডিজাইন করে নিচ্ছি, একই ধরন করে ফুল বানিয়ে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু আমি বানিয়ে দেখালাম, তোমরা যাতে সহজেই শিখতে পারো বন্ধুরা। এখন আমি সাদা কালারে কেটে নিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা বল কিন্তু একই সমান হতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। সবগুলো বল আমি একই সমান করে বানিয়ে সুন্দর করে উপর দিয়ে আমি সাজিয়ে লাগিয়ে দেব। একটা একটা করে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি, তোমরা ওইভাবে লাগাবে। এখানে কিন্তু কোনো আঠা ব্যবহার করতে হবে না, একা একাই কিন্তু এটা লেগে থাকবে। বন্ধুরা, দুই সাইডে আমার গোল গোল বল দেওয়া কিন্তু শেষ, দেখতে পাচ্ছ। এখন খাটের পায়াটা আমি লাগিয়ে নেব। এখানে আমি 4টা পায়া বানিয়ে নিলাম। এরপর আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। পায়াগুলো লাগানোর পর দেখবে খাটটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি খাটের সামনে পাপোশ দেওয়ার জন্য সুন্দর করে আমি একটা পাপোশ বানিয়ে নেব। আর এজন্য আমি এখানে 2 কালারের ক্লে ব্যবহার করছি, কমলা কালারের ক্লে দিয়ে। মাঝে মাঝে আমি একটা অফ হোয়াইট কালারের ক্লে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে করে সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। এখন একটু চাপ দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দেবো। এরপর আমি 2 সাইডে একটু কেটে নিচ্ছি, কেটে আমি সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এখন আমি কিছুটা কেটে নিয়ে চিকন চিকন করে কেটে 2 সাইডে পাপোশের যেরকম ডিজাইন করা থাকে আমি ঠিক ওরকম ডিজাইন করে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি ডিজাইনটা করে সুন্দর করে 2 পাশে লাগিয়ে দেবো।